ইরান আমেরিকা যুদ্ধবিরতি ঘিরে বাড়ল জল্পনা। মেয়াদ পারবে কি? বিশ্বের নজর। শর্ত মানলে খুলতে পারে আলোচনার পথ, না মানলে ফের উত্তপ্ত হতে পারে পরিস্থিতি। ইরান ও আমেরিকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হতে চলেছে। তার আগেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় আন্তর্জাতিক মহলে জল্পনা বেড়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে কিনা, এখন সেই প্রশ্নেই নজর বিশ্ব রাজনীতির। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ডের প্রাক্তন প্রধান ডেভিড এইচ পেট্রিয়াস মনে করছেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকা আলোচনায় বসতে আগ্রহী, তবে তার আগে ইরানকে কিছু শর্ত মানতে হবে। পেট্রিয়াসের মতে, প্রথমত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ শিথিল করতে হবে, দ্বিতীয়ত সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। এই শর্ত মানা না হলে পরিস্থিতি ফের জটিল হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন। তার বক্তব্য, ইরান রাজি না হলে আমেরিকা চাপ বাড়াতে পারে, পাল্টা তেহরানও কড়া জবাব দিতে পারে। ফলে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মার্কিন প্রতিনিধি দল যোগ দিতে পারে বলেও জানা গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে আলোচনায় ইরান অংশ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরবর্তী বৈঠকে যোগদান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে যুদ্ধবিরতি বাড়বে না ফের সংঘাত বাড়বে, উত্তর মিলবে আগামী কয়েকদিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।